এই ছিল, এই ঘুরলাম, মানে এই আশপাশটা ঘুরলাম। তো এটা এখন আমাদের রুমের ব্যালকনি, এই হচ্ছে আমাদের রুমটা, আর এইটা হচ্ছে স্টার্ট করবো না স্টার্ট করে দিই? স্টার্ট করা। নাম নাকি গো? হ্যাঁ পুরোটা খেয়ে দিলে? দাঁড়া, অল্প করে একটাই দিয়েছে ভিতরে আছে। হ্যালো এভরিওয়ান, আমি রিনি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ সিরিজ অফ থাইল্যান্ড। আগের একটা ভ্লগে তোমাদেরকে বলেছিলাম আমাদের ফ্লাইট সকাল 9:30 নাগাদ আছে থাইল্যান্ড টু ফুকেটে। ঠিক 40 মিনিটের মধ্যেই কিন্তু আমরা ফুকেট পৌঁছে গেছি। এয়ারপোর্ট থেকে বাইরে বেরোতে বেরোতেই ক্যাব ড্রাইভারের সঙ্গে দেখা। এইখানে ক্যাব ড্রাইভারকে খুঁজে পাওয়ার পদ্ধতিটা কিন্তু বেশ মজার, সেটা না হয় অন্য একটা ভিডিওর জন্য তুলে রাখলাম। আই মাস্ট সে, একটা ভালো ট্রিপের জন্য কিন্তু একটা ভালো ট্র্যাভেল এজেন্সি খুব দরকার, যেটা আমরা লাকিলি পেয়েছিলাম। এনাদের সার্ভিস এতটাই ভালো ছিল যে কোথাও ডিফল্ট ছিল না। সব হোটেলগুলোই প্রায় 5 স্টার থেকে 7 স্টারের মধ্যে ওরা আমাদের জন্য বুক করে রেখেছিল। খুবই ভালো সার্ভিস ছিল। এইবারে যাচ্ছি রুমের দিকে। এতটাই টায়ার্ড, সোজা লাঞ্চ করে কিন্তু ঘুমিয়ে যাব। তার আগে তোমাদের জন্য ছোট্ট করে একটা রুম ট্যুর রেখেছি, সেটা তোমরা ঝটপট দেখে নাও। ঘুম থেকে উঠেই দেখি সন্ধে হয়ে গেছে, আর আমরা যেখানে ছিলাম তার একদম হাঁটা পায়েই পাটং বিচ। চলো আজকে তোমাদের পাটং বিচটা ঘুরে দেখাবো। ফুকেটের কি বিচ? পাটং বিচ। আচ্ছা, আর কিছু মানে না, এখানে আর কিছু ভেজিটেবল ফেস্টিভ্যাল চলছে। হ্যাঁ, ভেজিটেরিয়ান ফেস্টিভ্যাল দেখলাম ওখানে লোগোর মতো একটা বানানো। বেশ ঢেউ না সমুদ্রে? বেশ ঢেউ। জ্যান্ত কাঁকড়া ফাকড়া উঠে আসছে। হ্যাঁ হ্যাঁ, জ্যান্ত কাঁকড়া। আর ওই সাদা রঙের কিছু একটা মাছ হবে যেটা এইদিকে। না ওটা কি নাকি? আচ্ছা, আর ওই দিকটা মেবি হচ্ছে পাহাড় আছে, কেন উপরে অনেক উপরে লাইট দেখা যাচ্ছে। আর এই রকমভাবে এখানে সবাই বসে আছে। এই তো এইটাই হচ্ছে ভেজিটেরিয়ান ফেস্টিভ্যালের লোগোটা। এখন ফেস্টিভ্যালটা নিশ্চয়ই ওদের লোকাল কোনো ফেস্টিভ্যাল হবে। জায়গাটা বেশ পিসফুল, বেশ সুন্দর। সবাই এরকম সুন্দর বসে এনজয় করতে পারে। লাইক অনেকটা আমাদের পুরীর বিচের মতো, তাই না বলো? হ্যাঁ, বেশ ঠান্ডা, ওয়েদারটাও খুব ভালো। দিনেবেলা গরম, হ্যাঁ হ্যাঁ টেম্পারেচার ছিল, রাতে কিন্তু 27 এর কাছাকাছি যায়। হ্যাঁ, ওয়েদারটা খুব সুন্দর, খুব ঠান্ডা, বেশ মেঘ করে আছে মনে হচ্ছে ওই দিকটা দিয়ে। অনেকটা সময় ওখানে বসে থাকার পরে আমাদের কিন্তু হালকা খিদে পেয়ে গেছিলো, তাই সামনের একটা 7-Eleven দিকে কিনে নিয়েছিলাম এরকম 2টো কাপ নুডলস, যেগুলো ভেজ আর নন ভেজ বোথ অ্যাভেলেবেল ছিল। আমরা দুজনে দুরকম নিয়েছিলাম টেস্ট করার জন্য। টেস্টেও কিন্তু বেশ ভালো ছিল। এইবারে চলো সামনের মার্কেটে যাব কিছু ফ্রুটস ট্রাই করার জন্য। শুনেছি থাইল্যান্ডে নাকি ফল বিশেষ বিখ্যাত, তাই ট্রাই না করলে হয়। চলো দেখি আমাদের কি পছন্দ হলো আর আমরা কি খেলাম। দেখো, আমরা এখান থেকে নিলাম ফ্রুট স্যালাড। তো এখানটায় মেবি 2 রকমের ড্রাগন ফ্রুট আছে, একটা রেড একটা হোয়াইট। তো তুমি ট্রাই করো, দেখো কেমন। মিষ্টি না, একটা পানসা ভাব যেটা থাকে সেরকম। আর আমার ফ্রুট স্যালাডটাতে এরকম সব রকমের ফ্রুট আছে, মানে ট্রপিক্যাল ফ্রুট যেগুলো হয়, যেমন এখানে নিউ একটা আছে প্যাশন ফ্রুট, আমার খাওয়ার খুব ইচ্ছা ছিল। তারপরে অনেক কিছুই আছে, চলো দেখি এটাও ট্রাই করে। তো আমি ওর থেকে এই রেড ড্রাগন ফ্রুটটা একটা নিলাম ওর ফ্রুট স্যালাডের থেকে, এটা টেস্ট করি। এই রেড ড্রাগনটা বেশ ভালো মিষ্টি। শহরে
সৌন্দর্যটা কিন্তু একদম অভিরম। সম্পূর্ণ শহরটা সমুদ্র দিয়ে ঘেরা, সেই রকমই ভয়ঙ্কর সুন্দর দেখতে। আমরা এখানের একটা লোকাল মার্কেটে বসে ফ্রুট স্যালাড খাচ্ছিলাম, যেটা দুজনেই কমপ্লিট করতে পারিনি, তাই নিয়ে যাচ্ছি এটাকে এখন রুমের দিকে। আমাদের রুমে একটা ছোট্ট মতো ফ্রিজার দিয়েছে, সেইখানে যদি এটা এখন ঢুকিয়ে দিই, কালকে সকালে কিন্তু অনায়াসে খেতে পারবো। এই যে রাস্তার সাইডে যে স্কুটিগুলো দেখছো, সেইগুলোকে বুক করে আশেপাশে ঘোরা যাবে, কিন্তু আমরা প্ল্যান করেছিলাম যেহেতু আমাদের ফার্স্ট ডে ছিল, আমরা স্বল্পই ঘুরবো। চলো তো এখন আমরা রুমে এখন যাওয়া যাক। রুমে চলে আসলাম। আজকে তো এই ছিল, এই ঘুরলাম, মানে এই আশপাশটা ঘুরলাম। তো এটা এখন আমাদের রুমের ব্যালকনি, এই হচ্ছে আমাদের রুমটা, আর এইটা হচ্ছে ব্যালকনিটা। পেছন থেকে তোমরা দেখতেই পাচ্ছ ভিউটা, ওই দিকটাতে সেই পাহাড়ের লাইটগুলো দেখা যাচ্ছে। আর এই সম্পূর্ণটা একদম সিটির মধ্যেই, আমরা পুরোপুরি সিটি অ্যারাউন্ড ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। ওই তো ওই দিকটা পাহাড়ের মধ্যে দেখা যাচ্ছে, আর সম্পূর্ণটা এরকম, পেছনটা খুব সুন্দর ভিউটা, আর ব্যালকনিটাও বেশ সুন্দর, বেশ বড়। আমাদের রুমটা এটা সঙ্গেই অ্যাটাচ করা। তো আজকের মতো ব্লগটা আমার এইটুকুই ছিল। আমরা ঘুরলাম জাস্ট। আজকে আমরা ভেবেই রেখেছিলাম যে আমরা অল্প স্বল্পই এক্সপ্লোর করব, কারণ আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম। এবারে কাল সকাল থেকে আমাদের কি কি প্ল্যানিং থাকবে, কি করব না করব, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অনেক অনেক ভালোবাসা দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।